নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ পহেলা রজব 1447 হিজরি মোতাবেক 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাররাদিয়া আল রাজি মসজিদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মানে মুসলিমদের, সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ধারাবাহিক ক্লাস। আজকে 10ম ক্লাস। তো ইতিপূর্বের প্রথম অধ্যায়ে আমরা এই মাননীয় লেখক যে প্রস্তাবনা দিয়েছেন সিলেবাস হিসেবে, যে 16টি ছোট সূরাগুলার আমরা সহিশুদ্ধ পড়েছি, এর অর্থ, এর সংক্ষিপ্ত তাফসির আলোচনা করেছি, শুনেছি। তো এবার দ্বিতীয় ক্লাস হবে কি আরকানুল ইসলাম। অতি গুরুত্বপূর্ণ, তাই না? আমরা যেহেতু মুসলিম, ইসলাম আমাদের দিন, আমাদের দিনের নাম কি? ইসলাম। তো এর মূল জিনিসগুলা আমরা জানবো না আর আমরা মুসলিম থাকবো, মুসলিম হব, এটা কি ঠিক হবে? অতএব জরুরিভাবে আমাদের এই বিষয়টা জানতে হবে, ইসলামের রোকনগুলা কি। তাহলে এটা তো সাধারণ মুসলিমদের জন্য, তাই না? তো সাধারণ মুসলিমের জন্য এখানে যেগুলা উল্লেখ করা হচ্ছে সেগুলা অতি গুরুত্বপূর্ণ, ফরজ বিষয়গুলা সাধারণত উল্লেখ করা হচ্ছে। সাধারণ মুসলিম এবং মৌলিক জিনিসগুলা জানবে। যেমন ওই যে 16টা সূরা, এগুলো তো সালাত আমাদের পড়তেই হয়। তো আমরা যদি এই ছোট সূরাগুলা আমরা না শিখি সহিশুদ্ধভাবে, এর অর্থ মর্ম না বুঝলে সলাতে অত মনোযোগ হবে না, তাই না? এই জন্য তিনি ওই কাজটা করেছেন। আমরাও ওটা চেষ্টা করব। নেটে পাবেন ইনশাআল্লাহ, এটা তো নিয়মিত ভিডিও হচ্ছে। যার আগ্রহ আছে তারা চাইলে পাবেন। আর ওই যে যদি আমার এই আব্দুর রব আফফান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে দিলে ওখানে প্লে লিস্টে আপনি পাবেন। প্রত্যেকটা আমি ক্লাস ও প্লে লিস্টে আমি ঢুকিয়ে দিই। যেটা লাইভ হচ্ছে এটা আবার ওই চ্যানেলে আপনি ঢুকলেই পেয়ে যাবেন। এখানে যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ের যে একটা আছে, ওই অংশে আপনি পেয়ে যাবেন এই দার্সগুলা ধারাবাহিক। তো আসেন, আপনি নিজে শুনবেন এবং অন্যদেরকেও এটা শোনার জন্য উদ্বুদ্ধ করবেন, প্রচার করবেন। আজকে অতি গুরুত্বপূর্ণ বিষয় আরকানুল ইসলাম, ইসলামের রোকন, তাই না? এখানে লেখক রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন যে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায় বলি আমরা, আরকানুল ইসলাম, ইসলামের রোকনগুলা। এরপরে তিনি বলছেন বায়ানু আরকানিল ইসলাম আল খামসা। এখানে বর্ণনা হবে যে 5টি ইসলামের রোকন, বা 5টি ইসলামের রোকনের বর্ণনা। ওয়া আউয়ালুহা ওয়া আযামুহা, এর মধ্যে সবচেয়ে প্রথম রোকন এবং মহান রোকন সেটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল, প্রথম রকম। আর বিশারহে মানিহা, ওনার আমরা টেক্সটটা আগে শুনি সংক্ষেপে, তার মর্মটা বুঝি, অর্থটা বুঝি, ওনার যেটা সরাসরি টেক্সট ভাষা। তো এটা, এবং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ, মর্ম, ব্যাখ্যা সহ আমরা জানবো। মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বর্ণনা সহ। ওয়া মানাহা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানবো আমরা। লা ইলাহা এই অংশ হচ্ছে, উনি নিজেই বলছেন, নাফিয়ান জামিয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ। লা ইলাহা দ্বারা বোঝায়
যে যা কিছু আল্লাহ ছাড়া ইবাদত করা হয় তাকে অস্বীকার করা। ইল্লাল্লাহ দ্বারা কি বুঝায়? যে একমাত্র আল্লাহর ইবাদতের স্বীকৃতি। হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেওয়া, যিনি একক, লা শারীকা লাহ, যার কোনোই শরীক নেই। তো এই হচ্ছে তার টেক্সট, এটাকে মতন বলে আরবিতে। এর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনবো। তো তার মূল কথাই যে তিনি এখানে আরকানুল ইসলাম বর্ণনা শুরু করছেন। তো প্রথমে এই চ্যাপ্টারে তিনি ইসলামের প্রথম প্রধান সেরা মহা রুকন যেটা, সেটা শাহাদাতাইনের এখানে অর্থ, মর্ম এবং এর শর্ত এগুলা বর্ণনা করতে চাচ্ছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর দাবি, এটাও বর্ণনা করতে চাচ্ছেন। তো এটা এখানে তিনি সংক্ষেপে কি বললেন? লা ইলাহা মানে যে আল্লাহ ছাড়া যত অমুসলিমের বাতিল মাবুদ আছে, এমনকি ওই অজ্ঞ মুসলিম যারা না জেনে না বুঝে অলির কাছে যে চায়, অলির খুশির জন্য জবাই করে, তার কাছে আশা ভরসা পোষণ করে, তার কাছে আবেদন নিবেদন করে, তার কাছে গিয়ে কান্নাকাটি করে, তাকে ভয় করে, তাকেই সম্মান করে, তাকেই রুকু করে, তাকেই সিজদা করে, তার কাছে গিয়ে অবস্থান নেয়, অর্থাৎ মাজার দরগায় গিয়ে এক আত্মাহিত মতো বসে যাওয়া। এটা আমরা কার দরবারে, কার সামনে বসি? আল্লাহর সামনে, তাই না? সলাতে যে এতক্ষণ একেবারে আত্মাহিত, যেটা ওইভাবে বসাটা, এক শ্রেণীর লোক যে মাজারে ওইভাবে বসছে না, এটা কি? আপনি আল্লাহর সামনেও যে বসছেন, আবার এক শ্রেণীর যে মাজারে বসছে, এই বসাটাও কি ইবাদত? এই বসাটা, এটা কি জন্য আমরা বসি? আল্লাহকে খুশি করার জন্য না? রাসূলের নির্দেশের জন্য না? ওটা পালন করলে ইবাদত কিনা? তাহলে ওই বসাটা, মাজার দরগায় যে বসা, ওই রুকুর করা, সিজদা করা, এই যে আমরা এক্ষুনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আমরা এখনই আবার হাতও উঠাইলাম, কেউ তাই না? হাতও উঠাইলাম, এই যে চাওয়া, এই আশা, এই ভরসা, এই প্রার্থনা করা, এই বিপদ আপদ মুক্তির জন্য আমরা কাকে এতক্ষণ করলাম, স্মরণ করলাম? কার কাছে বিপদ আপদ মুক্তি চাইলাম? এক্ষুনি, আগে পরে অনেকে চেয়েছি, তাই না? সালাতটাই হচ্ছে আসলে দোয়া। তো এইটা করেছি। এখন মাজারের দরগায় গিয়ে এগুলো হয় কি হয় না? যেগুলো আমরা এখনই এখানে করলাম, এটা ইবাদত। আর ওটা কি? তাহলে ওই বাতিল, আমাদের অজ্ঞ মুসলিমের ওই সব, ওগুলো বাতিল মাবুদ। যে ওলির কাছে এগুলো করা হয়, যেগুলো আবেদন নিবেদন বলা হলো, যে কবরে, যে মাজারে, যে দরগায়, ওগুলা কি তাহলে মাবুদ। কিন্তু এখানে আমরা আল্লাহর জন্য এগুলো করলাম, এক শ্রেণীর লোক ওখানে করছে। এটা ভালো করে বুঝবেন, ভালো করে এটা শুনবেন। এটা ফরজে আইন, এই শিক্ষাটা সবার জন্য কি জরুরি, এটা শিখতেই হবে। শিরক থেকে বাঁচতে হলে, যদি আল্লাহরই ইবাদত করতে চাই, জান্নাত যেতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ইবাদত কবুল হোক এটা আশা করি, তাহলে অবশ্যই এগুলা শিখে জেনে বুঝে ওইভাবেই আল্লাহর জন্য এগুলা ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। এগুলা যেগুলা বললাম, এগুলা ওলি আউলিয়া গাউস কুতুবের নামে হয় সমাজে, আমাদের মুসলিম সমাজে হয়। আবার নামও পড়ে তাওহীদি জনতা। ওইগুলা তাওহীদি জনতা। তো এগুলা তবে নবীর কবরে করা যায় নাকি? এগুলা যদি নবীর কবরে গিয়ে যাওয়া যায় না, যদি বলছেন ওখানে যায় জবাই করা যায় না, তাইলে আর কোন ওলির কাছে যাওয়া যাবে, করা যাবে? যাবে কোন নবীর কাছে না? ফেরেশতা, জিন তো খুব বাহাদুর, তো ওর কাছে যে আমরা চাইবো না। তো যাই হোক, এটা হচ্ছে মূল কথা। এখন আসেন সংক্ষিপ্ত, এখানে বলতেছেন তিনি আরকানুল ইসলাম। আরকান রুকনের বহুবচন, আরকান। ওনার টেক্সটটা আমি ব্যাখ্যা করছি, তো তাহলে ওনার মূল টেক্সটের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। তো রুকনের বহুবচন কি? আরকান। তো রুকুন কাকে বলে? যার উপরে বিষয় প্রতিষ্ঠিত হয়, যার উপরে ভর করে কোনো কিছু প্রতিষ্ঠিত হয়, সেটাই কি
রোকন। রোকনের আরো কি একটা জিনিস আছে, জিনিসের যেটা সবচেয়ে শক্তিশালী অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার উপরে সে নির্ভর করে দাঁড়িয়ে থাকে, সেটাই কি রোকন। এই যে আমি এটার উপরে বইটা রেখেছি, তাই না? এটার রোকন একটা, এই খুঁটিটা না থাকলে এই রেহেলটা থাকবে। টেবিল, একটা টেবিলই থাকতে পারতো। টেবিলের সাধারণত পা হয় 4 পা, 4টা পা, একটা পা যদি ভাঙ্গা হয় থাকবে, টিকবে ওই টেবিলটা? এই বিল্ডিং এর 4টা দেওয়াল, এই 4টা দেওয়াল না থাকলে ছাদ থেকে যাবে নাকি? এর উপরে অনেক তালা বিল্ডিং করা যাবে। এগুলা রোকন, এই যে এগুলা 4 রকম। তো ঠিক এটা আমরা রোকন বুঝলো। তাহলে ভিত্তি, এগুলা ভিত্তি। রোকন মানে ভিত্তি, ইসলামের ভিত্তি মানে ইসলামের খুঁটি, ইসলামের পিলার, ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ। হ্যাঁ, এগুলা আমরা বুঝবো। এবং ইসলামের যেগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার উপরে ইসলাম, দিন ইসলাম কায়েম, প্রতিষ্ঠিত। বুঝে আসছে? এটা হচ্ছে আরকানুল ইসলাম। ইসলাম কি আবার? একটা রুকুনের আমরা ব্যাখ্যা শুনলাম সংক্ষেপে, তাই না? বুঝেছেন তো? রুকনের আমরা ব্যাখ্যা শুনলাম। রুকন এর বহুবচন আরকান, আরকানুল ইসলাম, তাই না? তো এর বহুবচন আমরা আরকান জানলাম। কিসের রুকন? ইসলাম। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কি? হ্যাঁ, শান্তি। শান্তি বলে আমরা শুধু জানি। আজকে থেকে এটাও জানবেন কি ইসলাম অর্থ কি। হ্যাঁ, কে বলেন আপনি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ইসলামের অর্থ আত্মসমর্পণ, আল ইসতিসলাম, সারেন্ডার করা। আল্লাহ, কার কাছে সারেন্ডার করা? আল ইসতিসলামু লিল্লাহ বিত্তাওহীদ। তবে শর্ত হলো কি? তাওহীদের সাথে, তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ করা। শুধু আত্মসমর্পণ করলো, অন্য কেউ ডাকবো, আবার আল্লাহকেও ডাকবো, তাইলে কি আত্মসমর্পণ হলো? তাহলে না। যদি ইসলাম আমাদেরকে বুঝতে হয়, ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, সেটা কি? তাওহীদের ভিত্তিতে আল্লাহর নিকটেই বা আল্লাহ, একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। তো এই ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে মানুষ তাহলে 3 প্রকার। ইসতিসলাম বা আত্মসমর্পণ, সারেন্ডারের ভিত্তিতে মানুষ কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার যেটা আমরা এক্ষুনি জানলাম কি, যে যাবতীয় ইবাদত আল্লাহর জন্য প্রতিষ্ঠিত সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটা হচ্ছে মুমিন। এই হচ্ছে মুমিনের কাজ, যে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, মানে এর সাথে আর কোনো অংশ কারোর জন্য বের করবে না, সে একমাত্র আল্লাহর জন্যই। এখানে তাওহীদের ভিত্তি, এটাই হচ্ছে তাওহীদের ভিত্তি। সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা, সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ। বুঝে আসছে? এটা হচ্ছে মুমিন মুওয়াহহিদ। হ্যাঁ, এটাই হচ্ছে তাওহীদি। এরকম যারা করে সেই হচ্ছে তাওহীদি জনতার অন্তর্ভুক্ত। বুঝে আসছে? এখন একটু আগে ভূমিকাতে যেটা বললাম, এখন আমাদের দেশে মাজার, দরগা, ওলি আউলিয়ার, এই যে যেগুলা ইবাদতের আপনাদেরকে ধারণা দিলাম, এগুলা যদি ওলি আউলিয়ার কাছে যায়, এগুলার কোনো কিছু, কোনো অংশ যদি ওলি আউলিয়ার নামে হয়, মৃত ব্যক্তির কাছে হয়, অনুপস্থিত ব্যক্তির কাছে হয়, তাহলে তাওহীদ শূন্য, ক্রস, জিরো, ঈমান জিরো। বুঝে আসছে সহজে? আর এগুলো সম্পূর্ণটা, আচ্ছা শিরিক শব্দটা তো আমরা চিনি, তাই না? অংশীদারিত্ব, পার্টনারশিপ। তো আল্লাহর জন্য ওগুলা করবেন, আল্লাহকেও দিবেন, আল্লাহর কাছেও চাইবেন, আল্লাহর কাছেও আশা করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর জন্য আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে সম্মান করবেন, হ্যাঁ, আল্লাহকে মহাব্বত করবেন। আবার ওগুলা আবার কোনো ওলি, তাহলে ওই পার্টনারশিপ হলো না? হলো কি হলো না? ভালো করে বোঝার চেষ্টা করেন। বলবেন যে এগুলা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা কয় হুজুর, এই কথা বুঝেন, একটু ভালো করে বুঝছেন। এটা বলে দিলাম, এখন আপনি বুঝবেন, এটা আপনার দায়িত্ব। এটা বুঝে মাজার, দরগা, এই যে আল্লাহর হক যা দেওয়া হয় ওখানে, কবর জিয়ারত করবেন, সুন্নত।
কিন্তু মাজারের নামে, মাজার শব্দটা কোরআন হাদিসের শব্দ না, বুঝে আসছে? কবর, রসুলের কবরকে কবর বলা হয়েছে। রসুলের কবরকে কি বলা হয়েছে হাদিসে? কবর বলা হয়েছে। রসুলের কবরকে তো মাজার বলা হয় না। সাহাবাদের কবরকে মাজার বলা হয় নাকি? কবর বলা হয়। কবর বললে এখন যদি আপনি যেগুলা মাজার আছে ওগুলা যদি কবর বলেন তাহলে কিন্তু বলবে যে বেদব, উলিয়া উলিয়ার শানে। হ্যাঁ, মাজার শব্দটা, মাজার শরীফ আবার কি লাগা? আল্লাহুল মুস্তাআন। হ্যাঁ, মাজার শরীফ বলে, তাই না? দরগা শরীফ, মাজার শরীফ, ওরস শরীফ, ওগুলা ওখানে যা কিছু হয় অনুষ্ঠান, ওরস শরীফ। হ্যাঁ, এগুলা ওখানে যা করা হয় সেটা আল্লাহর জন্য আমরা করি কি না? তো যেটা আল্লাহর জন্য করবেন সেটা কেমনে আবার আল্লাহ ছাড়া অন্যের জন্য? বুঝে আসছে কথাটা? এবার শুনেন, তাহলে মানুষ কয় প্রকার? আত্মসমর্পণ, ইসলাম, ইসলাম, ইসলামের মানে কি বললাম? আত্মসমর্পণ, তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ। তো এই ক্ষেত্রে মানুষ কয় প্রকার? 3 প্রকার। যেটা তাওহীদের ভিত্তিতে যেটা আত্মসমর্পণ হবে, মানে সম্পূর্ণ ইবাদত আল্লাহর জন্য যেটা নিবেদন হবে, সেটা হচ্ছে ঈমানের পরিচয়, সেটা হচ্ছে তাওহীদের পরিচয়। এছাড়াও এক শ্রেণী কি করে, যে এরা আত্মসমর্পণ করে না, এটা কি করে, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করে, সে হচ্ছে অহংকারী নাস্তিক। ভালো করে বুঝেন, যে আল্লাহর কাছে তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ করতে অস্বীকার করে, সে কি? নাস্তিক। হ্যাঁ, এটা তো আল্লাহই মানে না, মাবুদি মানে না, কি তার ইবাদত করবে? আর একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা, এটা তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, মুমিন, মুওয়াহিদ, তাওহীদবাদী। আর যদি সে এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে অহংকার করে, অস্বীকার করে, সে কি? নাস্তিক। দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার কি? তৃতীয় প্রকার বলেন, যে আল্লাহর কাছেও আত্মসমর্পণ করে, আবার আল্লাহ ছাড়া অন্যের জন্যেও আল্লাহর হক গুলা অন্য জায়গায় নিবেদন করে। এটাই তো হচ্ছে আমাদের সমাজে। ভালো করে বুঝছেন আপনারা? ভালো করে বুঝছেন, অনুরোধ করছি আপনাদেরকে, ভালো করে বুঝেন। আল্লাহর জন্যও এই যে দোয়াটা, এটা ইবাদত, কিন্তু আর দোয়া হল ইবাদত, দোয়াটা ইবাদত। কিন্তু মাজারের দরগায় গিয়ে মানুষ ওলির কাছে যাচ্ছে না, এটাই শিরিক ভাই। আচ্ছা, আমরা কুরবানির দিন কত পশু জবাই করি? কার জন্য জবাই করি? আল্লাহর খুশির জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য, তাই না? আল্লাহকে দেখার জন্য। কিন্তু আবার মাজার দরগায় গিয়ে জবাই হয় না। হ্যাঁ, ওলির কাছে যে জিন শয়তান, মানুষ শয়তান বলে, তোমার রোগ সারছে না, অমুক মাজারে যে একটা খাসি জবাই করো, বলে কি বলে না? তো ওই মাজারে যে জবাই করতে হবে, মাজারে যে জবাই আল্লাহর জন্য জবাই করা যায় না। হ্যাঁ, বুঝে আসছে? জবাই, আশা, ভরসা, আশ্রয় আল্লাহর কাছে, ভয় আল্লাহর কাছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এরা হচ্ছে কি? মুশরিক। তাহলে মুশরিক, নাস্তিক আর মুমিন। তাহলে আল্লাহর জন্যই একান্ত ইবাদত সম্পূর্ণ করে, ইবাদত প্রতিষ্ঠার নাম কি? এটা হচ্ছে মুমিন, মুওয়াহিদ। আর অস্বীকার করে যারা, অহংকার করে যারা, নাস্তিক। আর যারা আল্লাহর জন্য কিছু করে, আবার গায়রুল্লাহর জন্য, মৃত ব্যক্তির জন্য, ওলির জন্য করে, তারা হচ্ছে মুশরিক। হ্যাঁ, এবার আসেন আমরা যেটা এর দলিল, এই যে আরকানুল ইসলাম, উনি যে বললেন যে ইসলামের রোকন, এই ইসলামের রোকন কয়টি? ইসলামের রোকন 5টি। ইসলামের রোকন কয়টি? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন। তিনি বয়ান করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইসলামা বুনিয়া আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সিয়ামে রমাদান ওয়া হজ্জিল বাইত। আরেক বর্ণনা এসেছে যে এটা সহিহ বুখারী ও মুসলিম দুটোতে এসেছে। হ্যাঁ, তো এই মুসলিম, এটা মুসলিম শরীফের এই শব্দগুলা প্রথমটা। আর বুখারী শব্দ এসেছে কিভাবে, যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমে রমাদান ওয়া হজ্জিল বাইত। হ্যাঁ, ওয়া সাওমে রমাদান। এটা শেষ পর্যন্ত হাদিস এভাবে নিয়ে আসছে। তো এখন তাহলে
এখানে আমরা জানলাম কি ইসলামের কয়টা ভিত্তি, এটা মনোযোগ সহকারে দৃষ্টি দিবেন এদিকে, যে ইসলামের ভিত্তি কয়টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি। কি? সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, বা সত্যিকারে কোনো মাবুদ নাই, প্রকৃত মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আর সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, হজ করা। ঠিক আছে, এই 5টা। এর দলিল আমরা শুনলাম বুখারী মুসলিম এর হাদিস থেকে, আমরা দলিলও শুনলাম। তো এখানে এই যে 5টার মধ্যে সেরা মহা ভিত্তি, মহাস্তম্ভ কোনটি? প্রথমটি, তাই না? ও প্রথমটি, এরপরে ভিত্তি আর বাকি 4টার। ঠিক আছে, প্রথমটির উপরে ভিত্তি আর বাকি 4টা। ইসলামের ভিত্তি আমভাবে কয়টি বললাম? 5টি। 5টির মধ্যে প্রথমটির উপরে আবার বাকিগুলার ভিত্তি। প্রথমটি হচ্ছে প্রথম, সেরা, প্রধান, মহা, সবচেয়ে তার উচ্চ মর্যাদা, এই ভিত্তির, এই স্তম্ভের। সেটা হচ্ছে কি? এখানে আছে 2টা সাক্ষ্য। এখানে কি আছে? 2টা সাক্ষ্য। 2টা সাক্ষ্য। তো একটু পরেই দিতেন, একটু পরে না দিলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা হয়েছে আগামী সপ্তাহ থেকে। আচ্ছা কি বলছিলাম? হ্যাঁ, 2টি সাক্ষ্য। প্রথম ভিত্তির মধ্যে, প্রথম রোকনের মধ্যে কি আছে? 2টা সাক্ষ্য। কিসের কিসের সাক্ষ্য? আরে আমার ভাষায় বুঝান না, আমি তো বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ কিসের সাক্ষ্য দিলেন আপনি? সত্যিকার আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। প্রথম ভিত্তি কি? 5টা ইসলামের রোকন, তার মধ্যে প্রথম রোকন কি? হ্যাঁ, 2 সাক্ষ্য দেওয়া, তাই না? 2 শাহাদাত। কালেমা শাহাদাত বললে সারে, কিন্তু ওখানে কিন্তু 2টা সাক্ষ্য আছে। প্রথম সাক্ষ্য কিসের? প্রথম সাক্ষ্য হচ্ছে তাওহীদের। এভাবে বুঝবেন, প্রথম সাক্ষ্য কিসের? তাওহীদের, মানে আল্লাহরই একমাত্র ইবাদত করতে হবে, এই সাক্ষ্য দিবেন আপনি। ঠিক আছে। আর দ্বিতীয় সাক্ষ্য কিসের? রিসালাতের। দ্বিতীয় সাক্ষ্য কিসের? সংক্ষেপে, প্রথম সাক্ষ্য তাওহীদের, দ্বিতীয় সাক্ষ্য কিসের? রিসালাতের। তাওহীদের সাক্ষ্য বলতে আমি একটু পরে আবার ব্যাখ্যা করছি। আর রিসালাতের সাক্ষ্য বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহর রাসূল মানা, সাব্যস্ত করা, এটা। এই 2টা মাশাআল্লাহ শাস্ত্র। আর এই রোকনটাই হচ্ছে যেটা আগে বললাম। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই অংশ এখন আমরা কিছু আলোচনা শুনবো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবচেয়ে উত্তম কালেমা, মহান কালেমা, মহা কালেমা। একেবারে যত কালেমা, যত কথা আছে, কথা যা আছে, তার মধ্যে সেরা কালেমা, মহা কালেমা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম কালেমা, শ্রেষ্ঠ কালেমা এই লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বোত্তম দোয়া। এটাও দোয়া। হ্যাঁ, আপনি ওটা বলছেন কি জন্য? আল্লাহর কাছে আপনি চাচ্ছেন তো কিছু, চাওয়াটাই তো দোয়া। বুঝে আসছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম। আর এটার দলিল কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। আর ওই আরাফায় আমি এবং আমার পূর্বের যত নবী অতিবাহিত হয়ে গেছেন, তাদের সেরা দোয়াই কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূচনা হয়েছে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এটা সর্বোত্তম দোয়া। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া
25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হে নবী আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি তাদেরকে ওহী করেছি এটারই কি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই ওহীটা সমস্ত নবী রাসূলের। আর আগের হাদিসে আমরা কি জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সর্বোত্তম যা আমি বলি এবং আমার পূর্বের নবীরা বলেছেন আরাফার দিনে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? আয়াত থেকে হাদিস থেকে দলিল পেলাম। এটা হচ্ছে নবী রাসূলদের একেবারে মুখ্য দাওয়াত, দাওয়াতের মগজ। যত কিছু সালাতের বলেন, যাকাতের বলেন, আর হজের বলেন, আজও পর্দা, জিহাদ, যত কিছুর দাওয়াত বলেন, তার মধ্যে মুখ্য দাওয়াত, মূল দাওয়াত, সেটা কিসের? এই লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই হচ্ছে নবী রাসূলদের দাওয়াতের একেবারে সংক্ষিপ্ত রূপই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? এরপরে সর্বপ্রথম নবী রাসূলগণ যা কিছু তার জাতিকে শোনাতেন সেটা কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শোনাতেন। এবং সর্বপ্রথম তার জাতিকে দাওয়াতের সূচনায় কি দিয়ে সম্বোধন করতেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। তার উদাহরণ, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান পাঠালেন, তখন কি তাকে বলেছিলেন? সর্বপ্রথম যে জিনিসের দাওয়াত দিবে লা ইউহিদুল্লাহ, তারা যেন আল্লাহর বা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে আসছে? তো সর্বপ্রথম দাওয়াতের সূচনাই হবে এটা, এই তাওহীদের কালেমা দিয়ে। ঠিক আছে। তো এর মাকাম, এর মর্যাদা তাহলে স্পষ্টই বুঝে যাচ্ছে। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখে বলার কালেমা নয়, এটা অর্থ মর্ম বুঝার কালেমা, এটা দাবি বুঝার কালেমা। এটা কোন শর্তে এত গুরুত্ব যার আমরা উপকৃত হব, এটা আমরা ফলপ্রসূ হব। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে এর অর্থ, এর মর্ম, এরই ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন এবং তার শর্তগুলো আমরা আজকে আর বলবো না, সে এটার অর্থটাই একটু আবার ব্যাখ্যা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম যে এটা হৃদয়ঙ্গমের কালেমা, এটা বুঝার কালেমা, এটা উপলব্ধির কালেমা। এটা শুধু মুখে বলার কালেমা নয়, এটা শুধু মুখে বললেই হবে না। এর মধ্যে কি আছে সেটা বুঝে, ওটা ওই বুঝ অনুযায়ী, ওই আকীদা অনুযায়ী আমাদেরকে ওটা প্রয়োগ করতে হবে। তাছাড়া আপনি তোতা পাখি বলাইলেও, শিখাইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারে, তাই না? কাজ হবে? আর কোন কাজ হবে? তো আপনি আর তোতা পাখির মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে। তোতা পাখির প্রাণ নাই, তোতা পাখির এটা বুঝ শক্তি নেই, তাই না? কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, জপছেন, সারাদিন জপছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছে আপনাকে ওটা বুঝতে হবে না? না বুঝার ফল হচ্ছে দরগাগুলা আবাদ। বুঝে আসছে? কঠিন মনে হইতেছে কথাগুলা নাকি? হক কিন্তু অনেক তেতা। আর তাওহীদের চেয়ে বড় হক আর কিছু নেই। তাওহীদের চেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বড় হক আর কিছু নেই। বুঝে আসছে? তো এটা গেলা খুব কঠিন, এটার মধ্যে রস নেই, কষ নেই। তবে এটা সবচেয়ে মূল্যবান কালেমা, এটা সবচেয়ে ভারী কালেমা। এটা ভারী কালেমা না, অস্তিত্ব যত আছে, এক আল্লাহ ছাড়া যত কিছুর অস্তিত্ব আছে, আকাশমণ্ডলী এবং এর মধ্যে যত কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে, এই দুই মাঝে যত কিছু আছে, সবকে দাঁড়িপাল্লার এক পাল্লা। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দেওয়া হয়, কোন পাল্লা ভারী হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা। এই সেই কালেমা, জান্নাতের চাবি এটা। অতএব এটা শুধু এমনি ধরলে হবে না, এটা তো শিশুকালের কালেমা, মক্তবের কালেমা। এর মধ্যে আর কি আছে? কি আছে শুনেন এখন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটার আবার দুইটা পার্ট। এটার দুইটা রোকন বুঝার সাথে আমরা কি বলি? দুইটা পার্ট, দুইটা অংশ বা দুইটা রোকন, দুইটা পিলার। যেমন ইসলামের 5টা পিলার আমরা শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমারও 2টা পিলার। এই 2টা পিলারই আপনার জরুরি থাকতে হবে। প্রথম পিলার কি? কুফরি করা। আর দ্বিতীয় পিলার কি? ঈমান আনা। সহজে বুঝেন, সহজ করার জন্য 2টা শব্দ নিয়ে এসেছি। প্রথম পিলার কি? কুফরি। আর দ্বিতীয়
ইমান। কুফুর এবং ইমানের সমন্বয় করলে তাওহীদ হবে। শুধু কুফুরি করলে গেলই তো, গোল্লাই গেল, সব গেল। আর শুধু ইমান, ওটা ততক্ষণ সারবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রথমটা কুফুরির সাথে না মিল করবেন। আচ্ছা, আপনারাই ভালো জানেন, ইলেকট্রিশিয়ান আছেন না এখানে? কেউ ইলেকট্রিশিয়ান আছেন? এটা নেগেটিভ পজিটিভ লাগে না ইয়েতে, কারেন্ট জ্বললে, বাতি জ্বলানোর জন্য? এটা তো সত্য নাকি? আমি অত বুঝি না, কিন্তু শুনেছি, জানি যে নেগেটিভ পজিটিভ দুইটা ওয়্যার লাগে, তাই নাকি? আপনারা বলেন না, নাকি একটা হলি চলে? এই অবস্থা। তাই কুফরি এবং ইমানের সমন্বয় না করলে কোনোটাতেই হবে না। লা ইলাহা বললেও হবে না, ইল্লাল্লাহ বললেও হবে না। অস্বীকার, আরেকটা ভাষা নিয়ে আসি আপনাদের বোঝার জন্য। অস্বীকার এবং স্বীকার। স্বীকার, অস্বীকার করা আর অস্বীকার কি এবং স্বীকার কি, এটা বুঝতে হবে। তাহলে অস্বীকার করা আর স্বীকার করা, তাই না? অস্বীকার আর স্বীকার বুঝেন? স্বীকার মানে পশু স্বীকার না, কিন্তু স্বীকৃতি। হ্যাঁ, অস্বীকৃতি এবং স্বীকৃতি, নেগেটিভ পজিটিভ, বুঝে আসছে তো? এটাকে আরবিতে বলে নফি এবং ইসবাত। নফি, নফি এবং ইসবাত। নফি এটা আম ভাবে নাকচ করতে না, আরেকটা শব্দ এই ক্ষেত্রে নাকচ করা, অস্বীকার করা, অস্বীকৃতি করা। লা ইলাহা মানে কি? নাকচ, অস্বীকার, কুফুরি, যেটাই বলেন না কেন, এটা আম ভাবে সব নাকচ হয়ে যাবে। মানে ইবাদতটা সবার থেকে নাকচ হয়ে যাবে, কারো ইবাদত নাই। লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। এখানে কিন্তু আল্লাহ কিন্তু নেগেটিভ হয়ে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহরও কিন্তু অস্বীকার হয়ে আছে। একেবারে নেগেটিভ পজিটিভ একসাথে লাগবে কিনা, নাকি আলাদা আলাদা রাখলে হবে? তো একসাথে রাখতে হবে। তাহলে ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে হতে হবে। দেখেন, অনেক মানুষ জাহেল লোক ইল্লাল্লাহ 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 বলে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এগুলা করে, তাই না? একেবারে শেষ, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। তো লা ইলাহা এটা কিন্তু নাকচ, এটা অস্বীকার, এটা কুফরি, আম সব আকাশের নিচে জমিনের উপরে যত বাতিল উপাস্য মাবুদ আছে, মাবুদ মানে কি? উপাস্য, যার ইবাদত করা হয়, সবকে আগে কি করতে হবে? অস্বীকার করতে হবে। সবকে কি করতে হবে? বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে। যে ওলির কাছে চাওয়া হয়, ওই চাওয়া অস্বীকার করতে হবে। ও চাওয়ার মালিক না, ও আমাকে দেওয়ার মালিক না, ও আমার বিপদ মুক্ত করার মালিক না, ও আমার রোগ মুক্ত করার মালিক না, ও আমার বাচ্চা দেওয়ার মালিক নয়, হ্যাঁ, ও আমার রিজিকের মালিক নয়, ও আমাকে সৃষ্টি করতে পারে না। এগুলা আগে বুঝতে হবে, এগুলা আগে আপনাকে স্বীকার দিতে হবে। বুঝে আসছে? হ্যাঁ, তো যেহেতু করতে পারে না, অতএব সে আমার ইবাদতের উপযুক্ত নয়, সে আমার সিজদার উপযুক্ত নয়, সে আমার দোয়া প্রার্থনা টাকা তার উপযুক্ত নাই, তার কাছে আমি জবাই করব সেটার উপযুক্ত নাই, তার কাছে আমি মানত করব সেটার উপযুক্ত সে নয়, তার কাছে আমি আশা করব সেটার উপযুক্ত সে নয়, তার উপরে আমি ভরসা করব সেটার উপযুক্ত নয়, তাকে আমি আল্লাহর মতো করে সম্মান দেওয়ার জন্য তো আমি সিজদার ইয়ে করি না, তার জন্য সম্মানই তো আমি বসে যাই আত্তাহিয়াতু, সম্মানের জন্যই তো আমি বসে যাই রুকু করি, ওইটা সে উপযুক্ত নয়। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাসও করতে হবে এবং বিরতও থাকতে হবে, এগুলা সবকিছু তাকে দেওয়ার। তাহলে আম এটা ব্যাপক, সবকিছু অস্বীকার করা। আর ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা খাস, এটা আল্লাহর জন্যই যাবতীয়, একক আল্লাহর জন্যই ইবাদতের যা মর্ম সাব্যস্ত করা হচ্ছে ইল্লাল্লাহর মর্ম, মানে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়া। ওটা নেগেটিভ আর এটা পজিটিভ। হ্যাঁ, এটা নেতিবাচক আর ইতিবাচক। আরেকটা শব্দ মনে রাখেন, লা ইলাহা এটা নেতিবাচক আর ইল্লাল্লাহ এটা ইতিবাচক। নেতিবাচক দিয়ে আপনি যত ইবাদতকে নাকচ করে ফেললেন, আর ইল্লাল্লাহ বললে আপনি পজিটিভ, হ্যাঁ, ইতিবাচক হয়ে আপনি একমাত্র যত ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করেন। এটাই হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম। বুঝে আসছে ভাইরাম? তাহলে লা ইলাহা বলার সাথে সাথে ওলির জন্য এই ইবাদতের যা মর্ম দাবি, এগুলা সব নাকচ হয়ে যাচ্ছে। জীব জানোয়ারের জন্য কুমিরেরও পূজা করে না আমাদের সমাজের লোক, পাথর পূজা করে না, মূর্তি পাথরেরই তো, তাই না? তারপরে গাছ পূজা,
হ্যাঁ, এগুলা সব করে, এগুলা সব বলি পূজা, হ্যাঁ, পীর পূজা, এগুলা সব লা ইলাহা বলার সাথে সাথে এগুলা সব নাকচ হয়ে যায় ভাইরা। হ্যাঁ, আমি সময় নিয়ে ফেললাম। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে লা ইলাহা দিয়ে আমরা একের সম্পূর্ণ কি করলাম, তো যতক্ষণ পর্যন্ত আমরা সবকে নাকচ না করব মাবুদ হিসেবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাওহীদবাদী হতে পারবো না। আবার যতক্ষণ পর্যন্ত আমি এটা শুধু যদি আমরা করি কি সাব্যস্ত করি ইবাদত, কিন্তু অস্বীকার না করি, আল্লাহর জন্য আপনি ইবাদত সাব্যস্ত করলেন, আমরা আল্লাহর ইবাদত করি সবাই, কিন্তু যারা মাজার দরগায় ওলির কাছে গিয়ে ওগুলা যেগুলা করে তার ওই সাব্যস্ত করার কোনো ফায়দা নেই। ইল্লাল্লাহ বলে যে আল্লাহর জন্য যে আমরা নামাজ পড়লাম, কিন্তু দোয়া আবার মাজারে গিয়ে কখনো কখনো করবো, তাহলে শেষ, তাহলে ওটা সাব্যস্ত। ইল্লাল্লাহ যতই আমরা বলি যে আল্লাহ আমার মাবুদ, আল্লাহর উপরে আমি ঈমান আছে, কিন্তু সাব্যস্ত হবে না, এবার সাব্যস্ত হবে না। তো এর দলিল এই যে আমি দুটা ভাগ দুটো পাঠ কি না, এটা এমনও বোঝা যাচ্ছে। একটা হচ্ছে অস্বীকার, একটা হচ্ছে স্বীকার, নেতিবাচক ইতিবাচক। নেতিবাচক এগুলা দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভরি ভরি জায়গায় উল্লেখ করে রেখেছেন। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরই তাফসীর হচ্ছে কি যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। লা তা'বুদু মানে লা ইলাহা, বুঝে আসছে, ফিট হয়েছে? যারা আলেম যদি কেউ থেকে থাকেন সহজে বুঝবেন। লা তা'বুদু লা ইলাহা, লা তা'বুদু মানে ইবাদত করো না, আর লা ইলাহা তো মাবুদ নেই, একই কিন্তু মর্ম। এটারই তাফসীর এই বানী ইসরাইলের এই আয়াতটা সূরা ইসরা বানী ইসরাইল 23 নম্বর আয়াতটা, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে তোমরা ইবাদত করো না ইল্লা ইয়া, ইল্লাল্লাহ, ইয়া মানে আল্লাহরই ছাড়া, এটা একটা ব্যাখ্যা। তারপরে আরো ব্যাখ্যা কিসের আছে, যে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটাও উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, সূরা নিসার 36 নম্বর আয়াত। উবুদুল্লাহ মানে এক আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ মানে আল্লাহর ইবাদত করো, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ মানে তার সাথে কাউকে শরীক করো না। তাহলে এটাও লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাফসীর। তারপরে আরো কি, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন ওই মুশরিকদেরকে, তার বাবা ওদেরকে, যে তোমরা যার ইবাদত করো তার থেকে আমি মুক্ত, তবে ইল্লাল্লাযী ফাতারানি, তবে তারই আমি ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। ঠিক আছে? তাহলে সব লা ইলাহা ইল্লাল্লাহর এগুলা হচ্ছে তাফসীর। তেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের মিশন সম্পর্কে, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলছে ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতিতে আমি এই মর্মেই রাসূল, একজনকে রাসূল পাঠিয়েছি, তাদের দাওয়াতই ছিল কি, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, শিরক থেকে বাঁচো, তাগুত থেকে বাঁচো। ঠিক আছে? এটাও লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সূরা বাকারার ওই যে আয়াতুল কুরসির পরে কি আছে, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত তাগুত লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, একের পুরোপুরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এগুলা হচ্ছে এটা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা কি বুঝলাম, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এটা হচ্ছে সঠিক অর্থ। কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাও তার পুরোপুরি অর্থ হবে না, কারণ আল্লাহ ছাড়া বাতিল মাবুদ অসংখ্য। অমুসলিমদের বাতিল মাবুদের আছে, অভাব আছে, হিন্দুদের অভাব আছে, দেখি হিন্দুদের অসংখ্য মাবুদ, এমনকি যেগুলা রূপ তুলে ধরলাম, আমাদের মুসলিম সমাজেও বাতিল মাবুদের অভাব নেই। মাজার দরগা গিয়ে যা হয় সব হচ্ছে ইবাদত, ওগুলা সব হচ্ছে ইবাদত, কিন্তু এগুলা বাতিল মাবুদের জন্য ইবাদত। বুঝে আসলো? তাহলে এই জন্য আপনাকে কি বলতে হবে, আল্লাহ ছাড়া কি, সারুল কি বলতে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা এখনই যদি আপনাদের হয়তো বলতাম যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, তো বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আপনি গায়ের জোরে বললেন, এটা আপনি মুসলিম তা হিসেবে আপনি দাবি করলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু ওই যারা মাজার দরগায় যাই করছে তাদের মাবুদ তো ওইটা, ওদের মাবুদ তো ওটাও। তো আপনাকে এই জন্য কি বলতে হবে, কি বলতে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ঠিক আছে? আল্লাহ ছাড়া
কোনো এবাদতের উপযুক্ত কেউ নেই, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এটা গেল। তাহলে তাওহীদ হচ্ছে কি, যে যত বাতিল মাবুদ থেকে আপনাকে কুফরি করতে হবে, বাতিল মাবুদের সাথে কুফরি করতে হবে, আর একমাত্র আল্লাহর উপরেই ঈমান আনতে হবে, একমাত্র আল্লাহর উপরেই ঈমান আনতে হবে, আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করতে হবে। তাইলে শুধু এই কালেমা মুখের বলার নয়, তাহলে এগুলা হৃদয়ঙ্গমের কালেমা, এটা বুঝার কালেমা, এটা সাব্যস্ত করার কালেমা। ততক্ষণ পর্যন্ত তাইলে তাওহীদ বাদী হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত এতে দুইটা পার্ট, দুইটা অংশ, দুইটা রোকন না বুঝবো। এই অংশের মূল কথা হচ্ছে যে যখন কেউ বলবে এই কালেমাকে একেবারে সততার সাথে এবং ইখলাসের সাথে, হ্যাঁ, একেবারে বাস্তবমুখী হয়ে, তাহলে তাকে কি করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত বলতে শুধু সালাত, যাকাত, সিয়াম, হজ এগুলা নয়। তো আল্লাহর জন্য যেমন আমরা সালাত আদায় করব, আল্লাহর জন্য যেমন যাকাত দেব, আল্লাহর জন্য যেমন সিয়াম, আল্লাহর জন্য যেমন হজ, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর কাছে আশা, তারপরে আল্লাহর জন্য মহাব্বত, আল্লাহকেই ভয়, আল্লাহর জন্য জবাই, আল্লাহর কাছে আশ্রয়, হ্যাঁ, তা আল্লাহকেই মুক্তকারী, এগুলা সাব্যস্ত করা। বুঝে আসছে? তাইলে এটা হবে তাওহীদ সাব্যস্ত, তাইলে এটা হবে ঈমান। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আনআমের, হ্যাঁ, সূরা আনআমে বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। কি স্পষ্ট ভাই! কোরআন এই জন্য বুঝার জন্য, হেদায়েতের জন্য নাজিল হয়েছে আমাদের উপরে, কিন্তু আসলে আমরা এর মধ্যে চিন্তা ভাবনা করি না, এর অর্থ মর্ম বুঝি না, এর থেকে আকীদা গ্রহণ করি না। এত স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যে হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে কি, যে আমার সালাত, আমার জবাই, আমার হজ, উমরা, আমার যাবতীয় ইবাদত। আর ইবাদত কাকে বলে বুঝলেন? এই যে এই বললাম যে এটা ইবাদত না, দোয়া ইবাদত, চাওয়া ইবাদত, আশা ইবাদত, প্রার্থনা ইবাদত, ভরসা ইবাদত, তারপরে জবাই ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা আশ্রয় চাই না আল্লাহর কাছে? ওই আশ্রয় চাই আপনি মৃত ব্যক্তির কাছে চাইলে ওটা কি হবে? শিরিক হবে। হ্যাঁ, বিপদ মুক্তির জন্য কার কাছে আমরা আশ্রয় চাই? কুলাজুরের ফালাক, কুলাজুরের নাচ দিয়ে কার কাছে আশ্রয় চাই? তো ওই আশ্রয় যদি আপনি আবার মৃত ব্যক্তির কাছে, কবরে মাজারে দিয়ে চাই, এটা ইবাদত হলো না? ইবাদত হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, সেটাই যা মুখে বলি আমরা আর কাজে করি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সেটাই ইবাদত। তাহলে ওগুলা আল্লাহ পছন্দ করেন নাকি যে আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর কাছে চাই, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সম্মান দেই, আল্লাহর জন্য সিজদা করি, আল্লাহর জন্য জবাই করি, এটা আল্লাহ চান না? তো যেগুলো আল্লাহ চান, যেগুলো আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন যে তার জন্য সাব্যস্ত করার, তো ওগুলা ইবাদত। আর ওগুলা গায়রুল্লাহ, অন্যের জন্য করাটা কি? শিরিক। তাহলে এটাই বুঝতে। আর এগুলা থেকে কেউ যদি সালাত যতই পড়ুক না কেন, তাহাজ্জুদ সহ প্রতিদিন তাহাজ্জুদ পর্যন্ত সে বাদ দেয় না, তেলাওয়াত যতই করুক রাত জেগে, কিন্তু আবার মাজারেও যায়, শেষ তাওহীদ। আচ্ছা, ওযু ভেঙে যায়, তাই না? ওযু ভাঙার কারণ আছে নাকি? ওযু ভাঙে, আর রোজা ভাঙে, ওগুলা তো জানি আমরা। ঈমান ভাঙে না? ঈমান মজবুত, ঈমান ভাঙে না। ঈমান লোহার ঈমান, ঈমান আরো বেশি সেনসিটিভ, ঈমান আরো বেশি আগে ভাঙে। এই শিরিক ঢুকলেই ভেঙে চলে সারখার, ঈমান সারখার, তাওহীদ শেষ। অর্থাৎ আগে তাওহীদ কিসে ভেঙে যায়, ঈমান কিসে ভেঙে যায়, এটা আগে শিখতে হবে। তাইলে আপনার ওই ওযু ভাঙলো কি ভাঙলো না, সালাত ভাঙলো কি ভাঙলো না, সিয়াম রোজা ভাঙলো কি ভাঙলো না, ওই দিকে তখন আপনার কাজে আসবে। বুঝে আসছে ভাই? হ্যাঁ, তাহলে ঈমান ভঙ্গ। তাহলে এই যে যেগুলা বললাম, কেউ মাজারে দরগায় করলে তার ঈমান ভেঙে যায়, এতে কোনো সন্দেহ নেই। ওই যারা মূর্তি পূজা করে আর যারা কবর পূজা করে, পার্থক্য নাই। ওটাও তারা মূর্তি বানায় পূজা করে, আর এটাকে মৃত্যু ওই যে অলির নাম দিয়ে কবরে ঢেকে করে। অনেক কথা আছে, কথা বলতে যে অনেক লম্বা হয়ে যেতেছে। তাহলে ওগুলা বাদ দিলে হবে। তাহলে আর মুশরিকরা, আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। এরা কিন্তু মুখে বলতেও রাজি হয় নাই, আর এরা এটাকে বাস্তব রূপ দিতেও রাজি হয় না। বাস্তব রূপ মানে একমাত্র আল্লাহর জন্য ইবাদত সাব্যস্ত করতেও রাজি হয় নাই। এই মুশরিকরা, মক্কার মুশরিকরা, পুরাতন মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল কি জন্য জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাবিও তারা বুঝতো,
যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর লাত মানাত হলো হবল আর মূর্তি পূজা এগুলা করা যাবে না। ওটা বুঝেছিল যে তারা মুখেও বলে নাই, কাজে তো তাহলে ওই যে মূর্তির কাছে গেছেই তারা, বুঝে আসছে কথাটা। তো এইটা কিন্তু আমাদের এই সমাজের অজ্ঞরা এরা আসলে বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, যেভাবে বললাম, যার কারণে এরা মুখে স্বীকার যায় কিন্তু কাজে ছাড়ে না, কাজে আল্লাহর জন্য এটাকে একনিষ্ঠ করে না, সাব্যস্ত করে না। বুঝে আসছে কথা? আল্লাহুল মুস্তান, আল্লাহুল মুস্তান। তাহলে সেটা মুশরিকরা বুঝে তারা প্রত্যাখ্যান করেছিল, বলাটাও প্রত্যাখ্যান করেছিল এবং একমাত্র আল্লাহর ইবাদত করাটাও প্রত্যাখ্যান করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন এটা সুন্দর করে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আর তারা এটা সফফাতের, যে যখন দেখেন ভালো করে শুনেন এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন এই মুশরিকদেরকে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, এটা স্বীকার করো, তো ইস্তাকবিরুন, তারা অহংকার করে বলছে। ওয়া ইয়াকুলুন, সেটা কি বললো? শুধু অহংকারই করলো না, ওয়া ইয়াকুলুন, তারা বলতে থাকলো কি আইনা লিতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। এই পাগল কাকে উদ্দেশ্য নিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পাগলের কথাতে আমরা কি আমাদের ওই মাবুদ গুলাকে ছেড়ে দিব? হ্যাঁ, ওরা কিন্তু আল্লাহকে মানতো, স্রষ্টা হিসেবে মানতো, তাই না, রব হিসেবে মানতো, তাই না, রিজিক দানকারী হিসেবে মানতো। তাই এরপর আরো তারা কি বলতো? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই মুহাম্মদ এসে সব মাবুদকে এক মাবুদ পরিণত করতে চায়, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চায়, এটা আশ্চর্যের কথা। এটাই তো মানতে পারে নাই। এটা একটা খুব সত্য কথা, বাস্তব কথা শুনেন, যে মক্কার কাফের কুরাইশরা আল্লাহকে কিন্তু স্রষ্টা মানত, আল্লাহকে রব মানত, আল্লাহকে মালিক মানত, বিপদে আপদে আল্লাহর কাছেই ওরা চাইতো, কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে তারা ওই আল্লাহর সাথে শরীক করত, মূর্তির কাছে যেত। কিন্তু আমাদের এই অবুঝ মুসলমান এরা সুখে দুঃখে সব সময় ওই ওলিয়া উলিয়া ছাড়া আর বুঝে না, ওলিয়া উলিয়া ছাড়া আর বুঝে না। তো তারপরেও ওরা তো এই তাওহীদের ছিল, তারা স্রষ্টা আল্লাহকেই মানত, এই তাওহীদের তো তারা ছিলই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে লড়াই করলেন কেন এতগুলা? কারণ এরা তাওহীদে ইবাদত, যেটা একমাত্র আল্লাহর ইবাদত, এটা তারা মানতে পারে নাই, এটাই মানতে পারে নাই। তো তাইলে যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা কি? আল্লাহকে মাবুদ হিসেবে মানার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহকে মাবুদ হিসেবে মানার জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহকে মাবুদ হিসেবে মানার জন্যই, সাব্যস্ত করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। কারণ ফিতরিতি ভাবে, স্বাভাবিক ভাবে কাফের মুশরিকও আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে। হ্যাঁ, ওটা যথেষ্ট নয়, স্রষ্টা হিসেবে মানতেই হবে। তার সাথে সাথে আসল যেটা সমস্ত ইবাদত তার জন্য করতে হবে, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, এটা 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 সঠিক কথা না বেঠিক কথা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দানকারী নাই, হ্যাঁ, এটা সঠিক কথা নয়? কি ভাই? হ্যাঁ, কেন সঠিক নয়? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আপনারা বুঝেছেন। তাহলে আমার আশা করি আলোচনা আপনারা বুঝতে পেরেছেন, এর জন্য আমি আনন্দিত। সেটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, এটা বোঝানোর জন্য আল্লাহ এটা বলেননি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা না যে আল্লাহ ছাড়া স্রষ্টা কেউ নাই, আল্লাহ, এটা কাফের মুশরিকরা এমনি মানে। আর এটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, যে মানে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো যতই আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দানকারী নাই, আল্লাহ ছাড়া কোনো বিপদ মুক্তকারী নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, তাহলে আসল তাওহীদ হলো না। বুঝে আসছে? তাহলে এই যে কেউ যদি বলে আল্লাহ ছাড়া লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নেই, যত সব অস্তিত্ব একটাই, যে তাহলে এটা কি একাকার বাদের কথা চলে যায়, যে অস্তিত্ব বলতেই সেখানে আল্লাহ মাবুদ, নাউজুবিল্লাহ, এটা ভুল কথা। কিন্তু হ্যাঁ, যদি এটা কেউ বলে যে আল্লাহ ছাড়া মাবুদের কোনো অস্তিত্ব নেই, আল্লাহ ছাড়া
মাবুদের কোনো অস্তিত্ব নাই, এটা ঠিক আছে, কিন্তু সবকে একাকার বাদ করে দেয় যদি, হ্যাঁ একাকার বাদ করে দেয় যদি, তাহলে সেটা একেবারে কুফরি, সেটা কুফরি। যাই হোক, এটা আমি অন্য কথা বললাম, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আল্লাহ আল্লাহ আলাম। তাহলে এক কথায় তাহলে শেষ করে দিই আমরা। তাহলে এই এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ফায়দা নিতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? দুইটা জিনিস সাব্যস্ত করতে হবে। প্রথমে আল্লাহ ছাড়া বাতিল যত উপাস্য মাবুদ সবকে অস্বীকার, একটা সম্পূর্ণটাই অস্বীকার করতে হবে। আর ইল্লাল্লাহ বলে একমাত্র যত ইবাদত আল্লাহর জন্যই সাব্যস্ত বা খাস করতে হবে, নির্ধারণ করতে হবে। তাইলে আমরা ইনশাআল্লাহ মুমিন, হ্যাঁ, বা আমরা মাশাআল্লাহ মুমিন, মাশাআল্লাহ মুমিন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটু লম্বা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি তাওহীদ বুঝার এবং শিরকে চিনার তৌফিক দান করেন। হ্যাঁ, হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা